নমস্কার বন্ধুরা, অল্প কিছুটা চিড়ে আর তার মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে একদম নতুন স্বাদের ইউনিক এই নাস্তা রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। রেসিপিটা এতটাই টেস্টি হয় যে রোজ রোজ আপনার এই রেসিপি বানাবারই রিকোয়েস্ট আসবে, এটুকু বলতে পারি। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা রেখেছি লোতে। আর এর মধ্যে দেখুন একটা মিডিয়াম সাইজের ছোট বাটির হাফ বাটি মতো দিয়ে দিলাম চিড়ে। এখানে আপনারা যেই রকম পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী চিড়ের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। চিড়ের মধ্যে যেহেতু অনেক সময় ধান বা ময়দা থাকে, সেই কারণে চিড়েগুলোকে আগে থেকে পরিষ্কার করে বেছে তারপর পরিষ্কার সুতির কাপড় দিয়ে একটু চেপে চেপে মুছে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিড়ের মধ্যে কিন্তু একদমই কোনো ময়লা নেই। যেহেতু চিড়েগুলোকে ধোয়া যাবে না, সেই কারণে চিড়েগুলো আগে থেকে পরিষ্কার করে একটু বেছে নিতে হবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চিড়েগুলো দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের মতো। আর এখন বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে চিড়েগুলোকে ওই 2 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যেই দেখুন একটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম চিড়ের মধ্যে। তো ডিমটা কড়াইতে দিয়ে খুব ভালো করে এখন চিড়ের সাথে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কড়াইটা এখনো হালকা একটু গরম রয়েছে, সেই কারণে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চিড়ে আর ডিম একসাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিড়েগুলোকে হালকা করে একটু ভেজে তারপরে একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপর তার মধ্যে ডিম ভেঙে দিতে পারেন। তবে আমি কড়াইয়ের মধ্যেই ডিম ভেঙে দিয়ে খুব ভালো করে চিড়ের সাথে দেখুন মিশিয়ে নিয়েছি। আর চিড়েগুলো আগে থেকে একটু নরমও হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি একটা চা চামচ বেশ ভরে ভরে এর মধ্যে 5 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যেই রকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি করে দিয়ে নেবেন। তো চিনি দিয়ে দিয়েছি, তারপর ওই একই চামচ মেপে 3 চামচ দিয়ে দিলাম আটা। এখানে দেখুন দুটো এলাইচি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, তো সেগুলোকে দিয়ে দিচ্ছি যাতে ডিমের আষ্টে গন্ধটা না বেরোয়। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এখন বন্ধুরা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু এলাচ গুঁড়ো ছিল না, সেজন্য আমি গোটা এলাচ একটু ছিঁড়ে তারপরে এর মধ্যে দিয়েছি। আর এখন দেখুন খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে বেশ একটা ডোর আকারে তৈরি করে নেব। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর ডোটা কিন্তু একটু নরম রয়েছে, সেই কারণেই এর মধ্যে আরো 2 চামচের মতো দিয়ে দেব আটা। তো 2 চামচ আটা দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নেব আর বেশ টাইট করে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আপনাদের ডোটা মাখতে মাখতে যদি মনে হয় যে ডোটা বেশি একটু শক্ত হয়ে গেছে, তাহলে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে নেবেন। আর যদি মনে হয় ডোটা নরম হয়ে গেছে, তাহলে এর মধ্যে অল্প আটা বা ময়দা অ্যাড করে এরকম সফট একটা ডো তৈরি করে নেবেন। তো এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ডোটা রেডি করে নিয়েছি। আর তার মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে সবশেষে ডোটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এইরকম একটা ডোই কিন্তু তৈরি করে নিতে হবে। এখন দেখুন 2 হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম যাতে এটা হাতে আটকে না যায়। এই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে নাস্তার শেপগুলো দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু ডো থেকে আমি নিয়ে নিলাম আর এইরকম এক হাত দিয়ে খুব ভালো করে প্রথমে গোল করে নিয়েছি। 2 হাতের মাঝখানে রেখে ঠিক এইভাবে চেপে চেপে দেখুন একদম পাতলা করে আমি নাস্তার শেপগুলো দিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভাজতে খুব বেশি একটা তেলও লাগবে না। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম শেপে নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব। প্রথম নাস্তার শেপটা দিয়ে নিয়েছি আর বন্ধুরা এই একই রকম ভাবে আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নাস্তাগুলো শেপ দিয়ে নিই। এই সময় বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা আপনারা এইরকম নাস্তা আগে কখনো বাড়িতে বানিয়ে খেয়েছেন কিনা সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার এই নাস্তা ট্রাই করে দেখতে পারেন, বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সমস্ত নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি আর দেখুন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এগুলোকে ভেজে নেওয়ার জন্য এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে এক এক করে শেপ দিয়ে রাখা নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভাজার জন্য খুব বেশি তেল লাগবে না,
না, যেহেতু এগুলোকে একেবারে পাতলা পাতলা করে তৈরি করেছি। নাস্তাগুলোকে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে এপিট ওপিট উল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। নাস্তাগুলোকে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য এর মধ্যে যেহেতু বেশ খানিকটা পরিমাণে চিনির ব্যবহার করা হয়েছে, সেজন্য দেখুন নাস্তার একটা পাশ কিন্তু খুব তাড়াতাড়ি রং ধরে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর হাই ফ্লেমে নাস্তাগুলো ভেজে নিলে কি হবে, নাস্তাগুলো খেতে একেবারেই মুচমুচে হবে না। তো দেখতেই পাচ্ছেন বেশ খানিকক্ষণ ধরে কিন্তু নাস্তাগুলোকে আমি এপিট ওপিট উল্টে একেবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিয়েছি, আর কালারটাও দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এসেছে। তো বন্ধুরা, এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোকে একটা ছাঁকনির মধ্যে তুলে যতটা সম্ভব তেল ঝরিয়ে নেব। তো বন্ধুরা, নাস্তাগুলোকে এখন একটা পাত্রে নামিয়ে নিতে হবে। এগুলো গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর আপনারা বাচ্চাদের আবদার মেটানোর জন্য কিন্তু এইরকম মুচমুচে মুখরোচক নাস্তা বানিয়ে দিতে পারেন। আপনাদের একটু নাস্তাগুলোকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন আপনারা নাস্তাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। দেখে মনে হচ্ছে একদম ছোট ছোট বিস্কিট। আমার মনে হয় এই নাস্তাগুলো বিস্কিটের থেকেও অনেক বেশি টেস্টি হয়। এবার আপনারা এই নাস্তাগুলোকে বানিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে মোটামুটি 5 থেকে 7 দিন তো স্টোর করে রাখতেই পারবেন। যখনই সন্ধ্যাবেলা চা বা কফি খেতে মন চাইবে, বানিয়ে রাখা নাস্তাগুলো বার করে নেবেন। ব্যাস, সন্ধ্যাটা তো একেবারেই জমে যাবে। আর দেখুন নাস্তাগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে, একদম বিস্কিটের মতো। এই ইউনিক স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।